অঙ্কুর উইপ্রো বলে একটা চ্যানেল আছে, অ্যাকচুয়ালি উনি ক্যারিয়ার ভিডিও করেন হিন্দিতে। তো উনি রিসেন্টলি একটা ভিডিও করেছেন, সেটার পরিপ্রেক্ষিতে আমাকে অনেকে যিনি জানতে, যেমন উনি বলছেন যে এখনও কম্পিউটার সায়েন্সে পড়া প্রফিটেবল, কারণ যদি সত্যি ডিগ্রি পড়তে হয়, কারণ এখনও দেখা যাচ্ছে যে কম্পিউটার সায়েন্সে আনএমপ্লয়মেন্ট রেট 30%। এই রিপিট, কম্পিউটার সায়েন্সে আনএমপ্লয়মেন্ট রেট বিটেক করার পর 30%, অন্যান্য যে কোনো সাবজেক্টে তার থেকে অনেক বেশি। অতএব কম্পিউটার সায়েন্স ইজ স্টিল বেটার বেট। বাট এটা ঠিক তথ্য নয়। এটা এই জন্য ঠিক তথ্য নয়, দুটো কারণ। একটা ব্যাপার হচ্ছে এই যে উনি যে তথ্যটা দিচ্ছেন স্টিল সেটা লাস্ট ইয়ারের ওপর বেস করে। আর লাস্ট 12 মাসের মধ্যে এআইয়ের যে যুগান্তকারী পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে মাল্টি এজেন্ট এআই, যেটা অ্যানথ্রপিক এনেছে কোওয়াক্সের মাধ্যমে। অর্থাৎ একাধিক এজেন্ট এক এক রকম নিজেদের মধ্যে কোলাবোরেট করে কাজ করার এখন ক্ষমতা রাখে। দিস ওয়াজ এ গেম চেঞ্জার টোটালি, এবং যার জন্যে তারপর পরে ইনফোসিস এবং টিসিএসের স্টক পড়েছে। এবং উনি যেটা বলছেন যে কম্পিউটার সায়েন্সের স্টিল ডিমান্ড থাকবে, কারণ অধিকাংশ কোম্পানি, আমেরিকান কোম্পানি এখন ভারতে জিসিসি অর্থাৎ গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার তৈরি করছে। এটা খুব ভুল ধারণা। এই জিসিসি প্ল্যানগুলো হয়েছিল অ্যাকচুয়ালি প্রি অ্যানথ্রপিক এরা। অ্যানথ্রপিক এমন একটা ঝটকা মেরেছে, তাতে গ্লোবাল কম্পিটেন্সি সেন্টারগুলো আদৌ ডেভেলপড হবে কি না, তাতে আদৌ ম্যান পাওয়ার লাগবে কি না, এই জিনিসটাই প্রশ্নের মধ্যে পড়ে গেছে। করলেও কজন ম্যান পাওয়ার লাগবে, এটা প্রশ্নের মধ্যে আছে। অ্যাকচুয়ালি আজ থেকে 10 বছর বাদে যখন পৃথিবীর ইতিহাসটা দেখা হবে, তখন এইভাবে দেখা হবে যে অ্যানথ্রপিকের এই মাল্টি এজেন্ট এআই তার আগে এবং পরে। কারণ মাল্টি এজেন্ট এআইয়ের আগে যে এআইয়ের যে ক্যাপাবিলিটি ছিল কোডিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, তার পরবর্তী ফেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি এটা শুধু ভিডিও দেখে বলছি না, আমার বন্ধুরা যারা বিভিন্ন কোয়াক্স নিয়ে কাজ করেছে অ্যানথ্রপিকে, তারাই বলছে এটা যুগান্তকারী পরিবর্তন, এবং যার জন্য সেটা শেয়ার মার্কেটেও প্রভাবটা আমরা ইউএসএ দেখতে পাচ্ছি। ওকে, সুতরাং বেসিক্যালি যে ঘটনাটা সবেমাত্র লাস্ট 3 মাসে ঘটেছে বা লাস্ট 2-3 মাসে ঘটছে, সেইটা কতটা ইম্প্যাক্ট করবে কম্পিউটার সায়েন্সের ছেলেদের কেরিয়ারের ওপর, সেটা প্রায় 24 মান্থ বা 12 মাসের পুরনো ডেটা দিয়ে কিন্তু বলা যাবে না। আরও একটা ব্যাপার বলে রাখি, জিনিসটা শুধু হাস্যকর। এখানে কম্পিউটার সায়েন্সের যেখানে আনএমপ্লয়মেন্টের 30%, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের হয়তো 50%-এর ওপরে, সেখানে ভারতবর্ষের আনস্কিল ওয়ার্কারদের বেকারত্বের রেট মোটে 4 থেকে 5%। এটা আমি বহুদিন আগে বলেছিলাম। ভারতবর্ষে আনস্কিল ওয়ার্কারদের বেকারত্বের রেট 3 to 4%, যেখানে সবচেয়ে ভারতবর্ষের ডিমান্ডেড স্কিল, অর্থাৎ সবাই কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট হতে চায়, তাদের বেকারত্বের হার হচ্ছে 30%। ওকে, জাস্ট FYY, প্রায় 10 টাইমস বেশি। এখন সেটা 90%-এ চলে যাবে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই অ্যানথ্রপিক মাল্টিপল এআই এজেন্টের পর যে কী হবে সেটা কেউই বলতে পারছে না। আরও একটা ব্যাপার হচ্ছে কি, যে এই পুরো একটা ডিগ্রিটাই পুরো ফালতু হয়ে যাচ্ছে। কারণ ডিগ্রিতে কী হয়, একটা ছেলেকে একটা জিনিস শেখায়, সেই শেখানোটা আদৌ মার্কেটের ইউজফুল কি না এই এআইয়ের যুগে। কারণ এআইয়ের যে জিনিসগুলো শিখলো, কম্পিউটার সায়েন্সের যে জিনিসগুলো শিখলো, সেটা কতটা ভ্যালিড থাকছে বা কতটা ইউজফুল থাকছে ফর দ্য নেক্সট ফেজ অফ আওয়ার ডেভেলপমেন্ট হিস্ট্রি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে যেদিকে গড়াচ্ছে, সেটাও কিন্তু কেউ বলতে পারছে না, পৃথিবীতে কেউই কিছু বলতে পারছে না। সুতরাং এই মুহূর্তে আমি জানি যে প্রতিটা ছাত্রছাত্রী, বাবা মা ভাবছে যে ঠিক আছে, কেউ না কেউ তাদেরকে বলবে যে ভবিষ্যৎ কী। কারণ আপনারা যদি ইঞ্জিনিয়ারিং কলেজের সেলসম্যানদের কাছে যান, ওরা বলে হ্যাঁ ওইগুলো তারা ভয় পাবেন না, ঢোকালেই আপনার ছেলে চাকরি পাবে। কিন্তু আমি আপনাদের বলছি, সিচুয়েশান ইজ ড্রাস্টিক্যালি চেঞ্জিং। সিচুয়েশান এতই ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে আমি মনে করি একটাই সেফ জায়গা আছে, যেটা আমি বরাবর বলে আসছি, দ্যাট ইজ বিজনেস। বিজনেসে এআই থাকবে, কারণ বিজনেসে এআই লাগানো হচ্ছে, তাতে বিজনেস এফিশিয়েন্ট হচ্ছে, সেখানে আরও বিজনেস বাড়ছে। কোনো বিজনেস কিন্তু বাজে করছে না। চাকরি বাজে করতে পারে, বিজনেস বাজে করছে না। উই আর এট টাইম, এই যে ধরুন ওরাকলে 30,000 লে আপ করেছে, ওরাকল কি বাজে করছিল নাকি পারফর্ম? ওরাকলের রেজাল্ট খুবই স্ট্রং, ওরা যথেষ্ট ভালো প্রফিট করছে, কোনো সমস্যা নেই কোম্পানিতে। মেন প্রবলেম ইজ এআইয়ের ফলে যে এফিসিয়েন্সি বাড়ছে, তার জন্য প্রত্যেক কোম্পানি বিজনেস কিন্তু বেটার করছে, কিন্তু জব অত লোকের দরকার হচ্ছে না। তাহলে এই এক্সেস ক্যাপিটালটা যাবে কোথায়? এক্সেস ক্যাপিটালটা একটা তো যাচ্ছে বিশাল এআই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, যেটা ওরাকলের ক্ষেত্রে গেছে। বাকিগুলোর ক্ষেত্রে তো তা হবে না, তারা বিভিন্ন ফিল্ডে ইনভেস্ট করছে। সুতরাং ইনভেস্টমেন্টের এখন বিজনেস এখন স্টার্ট আপের বুমের সময়, সব স্টার্ট আপগুলো বুম করছে।
সো ন্যাচারালি এখন কোনো স্টার্ট আপে কেউ যদি ঢুকে যায়, বাচ্চাগুলো যারা ক্লাস 12 পাস করে ঢুকবে, তারা অবভিয়াসলি বাই দ্য এজ অফ 30 সবাই 1-2 লাখ টাকার বেশি স্যালারিতে বেরিয়ে যাবে, যাদের মাথায় বুদ্ধি আছে। প্যারালালি সে বিয়ে করার জন্য কয়েকটা ডিগ্রি করলো না করলো তাদের ব্যাপার। বাট যারা এই ধরনের MA বিএড করে MSc বিএড করে ফেসে থাকবে সরকারি চাকরির আশায়, এবং আবার বলছি সরকারি চাকরি 1 in 1000 একটা পাবে, মানে 1000 জনের মধ্যে একজনই পাবে, 999 জনই পাবে না। তারপরে ওই 5-10 হাজার টাকায় বিক্রির চাকরি করবে, নাই ভাতার উপর বেশ থাকবে, নাই 5-10 হাজার টাকা টিউশনই করবে। ইটস নট রিয়েলি অ্যাডভাইজেবল। সো কী করবেন না করবেন একটু ভেবে সিদ্ধান্ত নিন।